ভাইরে, গরিবের বুফে খ্যাত মিজানের দিন শেষ। ভাইরাল কেক ওয়ালের বাংলাদেশ। আসলে আমরা বাঙালিরা কোনো কিছু পাইলে সেটা গুণা বানানো পর্যন্ত ছাড়ি না। গরিবের বুফে খ্যাত মিজানের কথা আমাদের কম বেশি সবারই মনে আছে। কয়েক মাস আগেও তিনি ছিলেন এক সাধারণ মানুষ, যিনি খুব সাদামাটা চিন্তা থেকে অসাধারণ একটা উদ্যোগ নিয়েছিলেন। গরিব মানুষ যেন অল্প টাকায় পেট ভরে খেতে পারে, এই ভাবনা থেকে জন্ম হয়েছিল গরিবের বুফে। মাত্র 100 টাকায় ভাত, তরকারি, ডাল, ভর্তা আর সুযোগ মতো মাছ বা মাংস। এমন অফার ছিল শ্রমজীবী মানুষের জন্য সত্যিকারের স্বস্তির জায়গা। রিক্সা চালকরা দিনের পর দিন টানাটানির ভেতরে থেকেও অন্তত একবেলা এই দোকানে গিয়ে সম্মানের সাথে খেতে পারত। মিজানের দোকান তখন সত্যিকার অর্থেই গরিব মানুষের আশ্রয় ছিল, কিন্তু ভাইরাল হওয়ার পর চিত্রটা একেবারেই পাল্টে গেল। এখন সেই দোকানের টেবিলে বসে থাকে না রিক্সা চালক, ভ্যান চালক বা দিনমজুর। তাদের জায়গা দখল করে নিয়েছে ইউটিউবার, টিকটকার আর সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটররা। কেউ খাবারের ভিডিও বানাচ্ছে, কেউ আবার নাটকীয় ভাবে খাচ্ছে যেন দর্শক টানতে পারে। কারো হাতে ক্যামেরা, কারো হাতে সেলফি স্টিক। দোকানের ভেতরে যতটা না ক্ষুধার্ত মানুষ, তার চেয়ে বেশি ক্ষুধার্ত কন্টেন্ট নির্মাতারা। ফলাফল হচ্ছে, যারা আসলে এই দোকানের জন্য ছিল সেই গরিব মানুষগুলো আজ বঞ্চিত। তারা ভিড় ঠেলে ঢুকতেই পারে না, ঢুকলেও টেবিলে বসার জায়গা পায় না। দোকানটা যেন গরিব মানুষের জন্য নয়, বরং মধ্যবিত্ত বা ধনী শ্রেণীর কৌতূহলী ক্রেতা আর লাইকের ক্ষুধার্ত কন্টেন্ট ক্রিয়েটরদের বিনোদনের জায়গা হয়ে উঠেছে। এটা আসলে এক ধরনের সামাজিক ট্র্যাজেডি, কারণ মিজানের উদ্দেশ্য ছিল গরিব মানুষের ক্ষুধা মেটানো, কিন্তু ভাইরাল কালচারের ভিড়ে সেটা হারিয়ে গেছে। আজ দোকানটা এক ধরনের শো অফের জায়গা, যেখানে মানুষ আসে রিল বানাতে, ছবি তুলতে কিংবা অন্যকে দেখাতে যে তারা গরিবের বুফেতে এসেছে। অথচ প্রকৃত গরিব মানুষ এখনো ক্ষুধার্ত। আমরা প্রায় বলি ভাইরাল মানেই সাফল্য, কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সেই ভাইরাল হওয়ার ফলে গরিব মানুষের মুখের ভাত উঠে যায়, তবে সেটা কি সাফল্য না ব্যর্থতা? মিজান হয়তো অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন, হয়তো খ্যাতিও পেয়েছেন, কিন্তু যে শ্রেণীর মানুষের জন্য এই দোকান, তারা যদি উপকৃত না হয়, তবে মূল উদ্দেশ্য ব্যর্থ হয়েছে বলেই গণ্য করতে হয়। এখন আসি ভাইরাল কেকওয়ালি আর উনার স্বামীর কাছে। বউ কেক বানাতো, স্বামী সেটা ফুটপাতে বিক্রি করত। ভালোই চলছিল, কিন্তু সমস্যাটা হলো এই দম্পতি ভাইরাল হবার পর স্বামী চুল পাকনামি করে আবেগে বলে ফেলল উনার বউ দিনে 40-50টা কেক বানান। এই কথা শুনে পাবলিক উনাদের এখন সাবান বাদেই ধুইতেছে। স্বামীর কথা মতো উনার স্ত্রী ভোর 4টা থেকে বিকাল 3টা পর্যন্ত কেক বানান, তাও আবার মাইক্রোওভেনে। এটা শুনে পাবলিক বলছে, একটা মানুষ না ঘুমিয়ে, না হেগে, না মুতে, না গোসল করে টানা 11 ঘন্টা কাজ করলেও তো 40-50টা কেক বানানো সম্ভব না। একটা কেক তো আর 14-15 মিনিটে বানানো সম্ভব না। এই কেকগুলোর আরো একটি ঘাপলা হচ্ছে, ক্রিমগুলো গরমেও গলে যায় না। সারা বিশ্বে এরকম তো আর কোথাও নজির নেই। অবশ্য ডালডা আর চিনি ব্যবহার করলে গলে যায় না। কাঁচা ডালডা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, কেউ যদি গোবর বিক্রি করে ভাইরাল হয়, পাবলিক সেই গোবর একবার খেয়ে হলেও দেখবে খেতে কেমন, ভালো মন্দ যাচাই করবে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, ভাইরাল হওয়া সবসময় আশীর্বাদ নয়, অনেক সময় সেটা অভিশাপে পরিণত হয়। আজকাল আমরা সবকিছু ভাইরাল হওয়ার দৃষ্টিতে দেখি। একজন ভালো কাজ করলে তাকে ভাইরাল করি, কিন্তু সেই ভাইরাল হওয়ার চাপেই ভালো কাজ অনেক সময় অকার্যকর হয়ে যায়।